পুরে হলো শেষ ওই জ্বলন্ত হাওয়া নালে ওমা ঝড়ে দুনিয়া মাগো কে বুঝবে কি বলছো জানি না আছে কি লালাতে মাগো ওমা জানি না আছে কি লালা এই বধুমাতা স্বপ্ন আমার পুরে হলো শেষ স্বপ্ন আমার পুরে হলো শেষ छड़ी दुनिया के बुझबे बेदो छड़ी दुनिया के बुझबे बेदो जाने ना आछे की लालाते मागो जाने ना आछे की लालाते मागो जाने ना आछे की लाला বধুমাতা আজ তুমি কি বলছো মা বলো না কি হয়েছে আমার কি হয়েছে আমার খোকা কেমন আছে বধুমাতা গো জননী আমার বধুমাতা তোমার সন্তান ওজি মারা গেছে মা মাগো আমি তো অনেকবার ডেকেছি মামাই ডেকে সাড়া দেয়নি না বধুমাতা না আজ তুমি জানো আমার মুখ থেকে ছাই ছাই বাড়িতে আমি হারিয়েছি বলে না আমার খোকা কেন আমাকে মা বলে ডাকছে না ওকে তুমি একটু বুঝিয়ে বলো না ওকে একটু বুঝিয়ে বলো না আমাকে মা বলে ডাকছে খোকারি আজ এই মায়ের ভাগে নিয়ে চলে গেলি আমি কি নিয়ে থাকবো বলতে পারিস না আমি কি নিয়ে থাকবো আজকে দিয়ে জোড়াবো কি দিয়ে জোড়াবো কি দিয়ে জোড়াবো
এই শুভ দিনে নয়ন দিয়ে এমন করে অশ্রুবারি কেন বয়ে যায়? কেন পাগলের সময় মহারাজ মহারাজ বলে করেছ কন্দ? আমার লক্ষ্মীকে কোনো কটু কথা বলিয়াছে বলো না মধুমাতা? এই পাশের মাঝে এমন করে হইয়াছে কি বিপদ? পিতা গো, তুমি শুনতে চাও পিতা আমি কেন কাঁদছি? আমি শুনতে চাই পিতা, আজ তাকে দেখো না, এই বাসর ঘরে কেমন শূন্য হয়ে গেছে পিতা। তোমার সন্তান ও যে মারা গেছে। চতুর্দিকে তাকিয়ে দেখ কেমন সংকীর্তনে উল্লেখন দিচ্ছে তোদের বিবাহবাসী বর্ণ করে নিয়ে যাও বলে। স্বর্ণ পালঙ্কা থাকে তোমার উপর কেন শোয়ারি করে আছে? আমাকে পিতা পিতা বলে ডাকছে না? সোনার বড় লোকের কেমন লিহিলি বন্ধ হয়ে গেছে। ছেলেকে ছেলেকে মুক্তি রক্ত লালা বেরিয়ে যায়, শিরা উপশিরা স্তব্ধ হয়ে গেছে কেন মধুমাতা? আচ্ছা দেখো না পিতা, তিনি পহরে তিনটে ডাক এসেছিল পিতা। আমি আমি তাদের সবাইকে এক এক করে বন্দি করেছি পিতা। কিন্তু শেষ পহরে আমি যে ঘুমিয়ে পড়েছিলাম পিতা, কালিনী এসে তোমার সন্তানকে দংশন করেছে পিতা। কত সাজা দেবে আজ আমাকে? আজ আমার পুত্র আমাকে ছেড়ে সংসার ছেড়ে শেষ বংশের শেষ দেব আমি রক্ষা করতে পারলাম না। যা যা বক্ষ মাঝে পাশানে চাপিয়ে মধুমাতার হাত ধরে অন্তপুর মাঝে গিয়ে কি করবে জানো শোনো? ভেঙে দেবে শাড়ি মেরে আমরা আজ প্রাসাদে ঘুরে ভগবান নিষ্ঠুর দেবতা, আমার মুখ থেকে ছাই ছাই মারে নিয়ে তুমি এখনো শান্তি পাওনি ঠাকুর। কেন কেন যদি আমার মুখ থেকে কেড়ে নেবে, আমার মা বলে কেড়ে নেবে, তবে কেন দিয়েছিলে? কেন দিয়েছিলে আমার ভাইকে তুমি আমার বলে বলে না দিয়ে কেন তুমি কেড়ে নিয়েছো শতদাগ ডাকলে কোনোদিন লোকে বলবে না মা আমাকে কিছু খেতে দাও। শতদাগ ডাকলে কোনোদিন বলবে না পিতা তুমি কেমন আছো? ও যে আমাদের মধ্যে নেই, ও আমাকে ছেড়ে তোমাকে ছেড়ে আমাকে ছেড়ে ও যে বড় লোক করিয়াছে। আচ্ছা তাকে যে পাখি একবার উড়ে পালিয়ে যায় সরকার, শত চেষ্টা করলে কোনোদিন ফিরে আসে যাও যাও আর বিলম্ব করো শোনো কাহা যাও তুমি অন্তপুর মাঝে। ওই তাকিয়ে দেখো, একবার যে পাখি খাঁচা ভেঙে উড়ে পালিয়ে যায়, হাজারে ডাকলে কোনোদিন সে পাখি খাঁচায় আসে না। আমার ছয় ছয় পুত্র মধুমাতা যেমন ভাবে আমার কাছে আছে, তুমি তেমন ভাবে আমার কাছে থাকবে মা, তুমি তেমন ভাবে আমার কাছে থাকবে। সবাই আমার সঙ্গে সবাই লক্ষ্মীনার আমাদের মধ্যে নেই, কোনদিন আমাকে পিতা পিতা বলে ডাকবে না, কোনদিন পিতা পিতা দেখছো না লক্ষ্মী ঘুমাচ্ছে, ওকে কেউ ডেকো না, ওকে কেউ ডেকো না, ওকে ঘুম ভেঙে দেবে, ওকে কেউ ডেকো না, ওকে ঘুম
প্রভু সত্যের জ্যোতির্ময় ভগবান। এই জগতে খুব পিতা মাতা হয় না, কিন্তু কিন্তু খুব পিতা মাতা কোনদিন হয় না। পিতা মাতা মরে গেলে পুত্ররা যায় পিতাদের মুখে আগুন তুলে দিতে। কি দুর্ভাগ্য পিতা, পিতা হয়ে আছে পুত্রের মুখে তুমি আগুন তুলে। আয় নাকি আমার মুখ্য মজা হয়। আজ আমি তোকে কোথায় নিয়ে যাবো জানিস? আজ আমি তোকে নিয়ে যাবো সেই কালিদাস। আমাকে কেউ পিতা পিতা বলে ডাকো না, আমি কারোর পিতা নই, আমি কারোর পিতা হে শ্বশুরে ধরি শোনো হে বাজা, তুমি দাও না মাতাস শ্বশুরে ধরি চাহর শোনো হে বাজা, দাও না মাতাস এই মানদেশ দিয়ে তুমি কি করবে মা? পিতা গো, আমি আমার স্বামীকে বাঁচিয়ে ফিরে আনতে চাই পিতা। পিতা, পিতা দাও না পিতা। আমাকে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে মা, পিতা প্রভাত হয়ে গেলে আমার লক্ষ্মীর আমার মুখ্য মজা ফিরিয়ে দেবে। আমার মুখ্য মজা তুমি কি দিয়েছো মা? আমার মিত্র যে একটি রাতের জন্য আমার লক্ষ্মীর প্রাণ সুরক্ষিত থাকতে পারে না, সে আমার লক্ষ্মীকে কেমন করে ফিরে আনবে? পিতা সত্যের বলে ফিরিয়ে দেবো পিতা। কে বললে? পিতা সত্যের বলে? বধূ মাতা সতী ছিল সতী সাবিত্রী, গঙ্গা জলের মতো পবিত্র। সতীত্বের বলে স্বামীর প্রাণটা ফিরে দিল শ্বশুর হলে। আর তুমি তুমি সতী বলে পুচ্ছ বড়াই মা। একটি রাতের জন্য লোককে যে সুরক্ষিত রাখতে পারে না, সে সতী নয়, সে একটা অসতী। তুমি নারী নও, চাও তুমি অন্তপুর মাঝে আজ আমার পুত্রকে আমার দাও করতে। তুমি কি বলছো পিতা? তুমি কি বলছো পিতা গো? যদি বলি এর জন্য তো সব তোমার আমার পিতা গো, তুমি যদি একদিন মায়ের চরণ ভক্তির পিছ বাজানো দিতে, আজকে আমি হারাতাম না পিতা আমার স্বামীকে বাসর ঘর। তুমি হারাতে না তোমার সন্তানকে পিতা। তুমি কেন পিতা, কেন আমাকে কেন তো সারাপ করছো পিতা? বধূ মাতা দোষ কারণ নয় পিতা, সবই যে বিধির বিধান, নিষ্ঠুর নিয়তি ভাগ্যের পরিহাস। ললাটে মাঝে যা লেখা আছে কেউ কোনোদিন খণ্ডাতে পারে না, কোনোদিন খণ্ডাতে। কিন্তু মা, এই মান্দাজ দেওয়ার আগে তোমাকে দিতে হবে 3টি পরীক্ষা। যদি পরীক্ষা উত্তর আমি কথা দিলাম, তোমার মান্দাজ অর্পণ করে দেব, আর আমার মৃত প্রতি তোমার বক্ষ মারব। কি পরীক্ষা দিতে হবে বলো না পিতা? পিতা বলো না। এই জগতে খুব সন্তান হতে পারে, খুব মাতা পিতা তো নয়। পিতা মাতা চাইবে না সন্তানদের পরীক্ষা নিতে। তোমার মুখর প্রান্তের দিকে সারা জীবন কাটিয়ে দেব। চাও তুমি অন্তপুর মাঝে আজ আমার পুত্রকে আমার দাও। আমি যাব না, আমি যাব না পিতা। আমি পরীক্ষা দেবো পিতা, তবে পরীক্ষা দেবো। কি পরীক্ষা দিতে হবে পিতা? পিতা বলো না কি পরীক্ষা? যখন শুনবে না মা, অদূরে তাকে দেখো, এই মুহূর্তে আমি এখানে দিলাম অগ্নিপথ চলে যাবে। পরীক্ষা লোক
লক্ষ লক্ষ হীরার ধন। দ্বিতীয় পরীক্ষা শত শত চুলের শাখা। পিতা গো, বাহ পিতা বাহ, তোমার এটাই পরীক্ষা তাই না পিতা? আচ্ছা তোমার একটা প্রশ্ন যদি তুমি উত্তর দাও তো পিতা। পিতা, আমি যদি তোমার নিজের কন্যা হতাম, নিজের কন্যাকে এইভাবে পরীক্ষা দিতে পারতাম না? তুমি পারতে না, কারণ আমি তো তোমার বধূমা। সেই জন্য তো আমার পরীক্ষা নিচ্ছে তাই না পিতা? আমি পরীক্ষা নেব পিতা। আজ আমার স্বামীর প্রাণের জন্য আমি সবকিছু করতে রাজি। দেখো না দেখো না, এই চুলের সাগর হেরে ধার, আর এই অগ্নির মধ্যে আমার প্রাণটা আমি কিভাবে বিসর্জন দেব? এ পারি যেন জয় হতে, ওগো এই যুদ্ধেতে আমি জয়ী যেন হতে পারি। আশিস করো মে পিতা, আশিস করো তুমি, পারি যেন জয় হতে এই যুদ্ধেতে আমি জয়ী যেন হতে পারি। আশিস করো তুমি পিতা, আশিস করো তুমি। প্রভু সবসময় ভগবান, আজ আমার শত শত চুলের সাগর, লক্ষ লক্ষ হীরের ধার, দয়া করো দয়া করো অভাগীরে করো পার। শত শত চুলের সাগর, লক্ষ লক্ষ হীরের ধার, দয়া করো দয়া করো অভাগীরে করো পার। পারি যেন জয়ী হতে এই যুদ্ধেতে আমি জয়ী যেন হতে পারি। আশিস করো তুমি বাবা, আশিস করো তুমি। হে বলো তুমি কোথা ভগবান, তুমি যদি না হও পাশান, কোথা তুমি কোথা ভগবান, তুমি যদি না হও পাশান, তবে রাখো সতীমান, রাখো সতীমান, রাখো সতীমান। লিখে দেখিলাম অগ্নি পরে চাপ যাওয়ার সঙ্গে সঙ্গে অগ্নি গেল লেবে, বধুমাতার লেবেছে। বধুমাতা সতীত্বের পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়েছো মা, বলতে পারো মা তোমার যে 6 মাস 6 দিন যাবে ওই গাঙ্গুরিয়ার পথে এই হতভাগ্য পিতা কোন আশায় বসে থাকবে সাথে চম্পগ্ন করে, আদৌ তোমরা আসবে কিনা মা? এর জন্য কেন চিন্তা করছো? যতদিন প্রদীপ বাসরে ঘরে জ্বলবে ততদিন জানবে তোমার এই বধুমাতা বেঁচে আছে, তোমার সন্তান আমার কাছে আছে। যেদিন ওই প্রদীপটা নিভে যাবে সেদিন থেকে জানবে তোমার সন্তান ও বধুমাতা আর ফিরে আসবে না। বধুমাতা না, এমন করে বলো না বধুমাতা, আরে বিলম্ব নয়, এসো বধুমাতা এসো আমার সঙ্গে চলো নদীর ঘাটে মা। আজি শ্বশুরালা আজি চলে কতই দূরে, আজি হেলে দুলে যাইবি হোলা, ধেয়ে রহিলা হলে গো, ধেয়ে রহিলা হলে। দুকুলে লোক কান্দে হরি হরি বহলে, বেউলা ধনি মান্দাস নিয়ে ভাসে গঙ্গারে জলে, ভাসে গঙ্গারে জলে।
ঘরে মামন সে অন্তরে জাহানি অন্তরে জানিল রে অন্তরে জাহানি সে তো কাকে ধরে মান্দাসে বসিল বেউলা ধনি খবর দিল কাগের ওই না মুখে চাপা তালার হাতে তুমি এসেছো আমার হাতের চিঠিটা নিয়ে আমার মায়ের কাছে দিও কাকা। না না আজ বারে মঙ্গলবার আজ এমন করে ঘরে চালে কাক ডাকলেই এই মঙ্গলবার যে অমঙ্গল হতে পারে আজ আমি ঢিল ছুঁড়ে তাড়িয়ে দেবো ওরে আজ কেন আরে চালে বসে ওই না ডাকো ঘনে গো আজকাল খেয়েছো মেয়ের বিয়ে কাগাজে এসেছো কোন লোভে আজ অমলা বেনে নে ঢিল ছুড়ে দেখো কাগজ হারিয়ে ওই না দিল গো না না এই চিঠির মধ্যে কি না হতে পারে না আমার বেহুলা বাসর ঘরে প্রতিহারা হতে পারি না আরে সুভাষ সুন্দর হরি আজ তোমরা কোথায় তারা করে এসো বাবা সুভাষ সুন্দর আজ যে তোমাদের বড় বিপদ হয়ে গেছে বাবা তোমাদের একটি মাত্র ভগ্নী সে যে বাসর ঘরে প্রতি হারিয়েছে কি বলছো তুমি মা সে এখন আছে সেই চাপা তোলার ঘাটে বাবা যাও না আজ তোমরা কি আমার বেহুলা আমার কাছে তোমরা তুলে নিয়ে এসো বাবা সুভাষ সুন্দর বলো যাওয়ার সময় নিয়ে যাও স্বর্ণের হার আর মেলা নির্ভার বাবা আমরা এসো বাবা এসো বাবা তাই তো আমি তো ওই কাগের মুখে খবর পাঠিয়েছি তবে কি আমার দাদারা আসবে না আমি যে কিছুই বুঝতে পারছি না যাব না দাদা তোমাদের তোমরা আমার বাসবে ভালো দাদা গো বৌদিরা বলবে করে রাহারি দাদা
বেশ বেহুলা বেশ একান্ত যখন আমাদের সঙ্গে যাবি না বলতে পারিস বেহুলা বলতে পারিস মাঝে বড় আশা করে স্বর্ণের হার আর মেলানের ভার পাঠিয়েছে বেহুলা এগুলো নিয়ে এখন আমরা কি করব ওগুলো হাতে করে নিয়ে কেন চিন্তা করছো এই ডালের গাছে তলায় পুঁতে রাখো যেদিন আমার স্বামীর বাচ্চা নিয়ে আমি এই পথ দিয়ে আসবো আমার স্বামী আর আমি ওই মেলানে ভার চাপা কলা আমরা দুজন ভাগ করে খাবো আর ওই স্বর্ণমালা আমার স্বামী গলে পড়াবো দাদা গো যাওয়ার সময় আমার প্রাণ ভরে আশীর্বাদ করে যাও আমি যেন আমার স্বামীকে বাঁচিয়ে ফিরে আনতে পারি বেহুলা আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি বেহুলা নিজের প্রাণপতিকে বাঁচিয়ে নিয়ে আবার তোমরা ফিরে এসো শ্বশুর আলাদা আসি বেহুলা আসি বেহুলা দাদা আদিটা পাতানা ছেড়ে বেহুলা ক্ষমা চলে কতই দূরে আজ হেলে দুলে যাইবি হুলা ধেয়ে রহিল হলে ধেয়ে রহিল হলে বাগগানকে পাশান ঘোরে চলে কুমিরি ঘাটে কুমিরি গানকে পাশান ঘোরে চলে কুকুরে ঘাটে চলে কতই ঘুরে ভালো ঘাটা দৈতু ঘাটা চলে তালো তাহলে তালো তালা বেল তাহলা সে মূল তালে চলে চলে কতই দৌড়ে পেঁচা পেঁচিনি ঘাটো ছেড়ে মানস চলে ভেসে হেলে দুলে যাইবে হোলা জমারি ওই ঘাটে জমারি ওই ঘাটে ও দেখোতে কানা গাদা ছিপ ফেলিতে আসে দুবাই মিলে ফেলেছে পূর্ণিমার ওই রাতে মানস বন্দি করে আদা এখানে এটা কোথায় এলাম বলতো এটা জমরার গর্তে দে চার ফুট দে বল জমার ঘাট ওই হলো জমরার কথা জমার ঘাটরা ভাই ভাই কি চার এনেছিস ভাই এরা এঁচো চারটা দে ছুরি কাপ কাপ ছুরি কাপ কাপ চুনা মাঝে গালেগা বড় মশা টাবাস করে গিলেগা পর্বদিন আগে একটা বড় মাছ ধরিস